আল্লাহ রাসূল বলেছেন, যুবক তুন কাহুল মারাত লিআরবাইন, মানুষেরা চারখানাতে জিনিস দেখে বিয়ে করে। আমরা যখন বিয়ে করতে যাই চারখান জিনিস দেখি। আপনি যখন বিয়ে করেছেন চারখান জিনিস দেখেছেন। ছেলে আপনার পোতা নাতির বিয়ে দিবেন চারখান জিনিস দেখে বিয়ে দিবেন। নবী বলেছেন মানুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করে। এক নম্বর হলো লিমালিহা, যাকে আপনি বিয়ে করবেন তার মাল দেখেন, ইয়ার বাপের কাছে মাল আছে কিনা, ইয়ার বাপের কাছে জমিন আছে কিনা, ইয়ার বাপের কাছে টাকা আছে কিনা, ইয়ার বাপের বাড়ি ঘর আছে কিনা। দুই নম্বর নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, খানদান দেখে, ঝাড় দেখে, এর খানদানটা কেমন রে, এই খানদানটা দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে সমাতে 5 খান লাঠি তোর দিয়ে বাড়িয়ে যাবে। এই মাল আছে তার বাপের কাছে, মাল আছে, জমি জায়গা আছে, এই মালদার দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে 5 লাখ 10 লাখ সাহায্য করতে পারবে। এই দেখে আমরা বিয়ে করি। 3 নম্বরে নবী বলেছেন মানুষরা বিয়ে করে বলে জামালিহা, সৌন্দর্য দেখে, দেখতে ভালো আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, দেখতে চেহারাটা কেমন আছে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 নম্বরে মানুষরা দেখে বলে দিনহা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কে পড়ে না, রোজার মাসে রোজা রাখে কে রাখে না, কোরআন তেলাওয়াত করতে জানে কে জানে না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত 4 নম্বরে দিনদারি দেখো। কিন্তু নবী বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ্দিন, 4 খানার মধ্যে যদি মেয়েটা গরিব হয় তাও চলবে, খানদান যদি বড় না হয় তাও চলবে, দেখতে যদি ভালো না হয় তাও চলবে, লাকটা বড় মোটা হয়ে আছে চলবে রে, দাঁত গালা সামনেকার বড় হয়ে আছে চলবে, দেখতে কালো আছে চলবে, কিন্তু 4 নম্বর গুণ যেটা আছে দিনদারি, নামাজ পড়তে জানি, রোজার মাসে রোজা করে, তেলাওয়াত করতে জানে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 খানা গুণের মধ্যে তোমরা দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে বউ করে তুমি বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার দুনিয়া এবং দিন দুটাই কিন্তু কামিয়াব হয়ে যাবে। নারে তাকবীর। দিন দুনিয়া তোমার কামিয়াব হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দিন দেখছি কি, দিন দেখি না। আমরা পড়ালেখা আছে কিনা দেখি না, আমরা দুটো জিনিস দেখছি, একটা দেখতে ভালো আছে কিনা, আর 2 নম্বর টাকা দিতে পারবে কি পারবে না বেশি বেশি করে। আমি একটা মৌলভী সাহেব মানুষ, বেটার বিয়ে দিব, আমি তো মৌলভী সাহেব মানুষ, জালসা জলসে করে বেটা টাকার দিকে আমি ধার ধারি না, বড় বেটাকে সঁপে দিয়েছি, যা করবে ওই জানে। আমি একটা হাজি সাহেব মানুষ, 5 লাখ খরচ করে হজ করে এসছি, এগুলা টাকা দেখে আমি দেখতেও যাবো না। খো ওই জামাই জানে কি করবে না করবে। আর এদিকে জামাইকে যে ভোল্টেজ খুঁজে দিয়েছে নট, শোনো বাবু 4 লাখ চাইবে, 3 লাখের আগে কিন্তু কাজ করিও না। এই দেখেন ভাইরে, আহা হা, আজকে দেখেন কোরআন আমরা বুঝি না, কোরআন কি জিনিস। কয়টা বেটা ছেলে কোরআন জানে, কয়টা বেটি ছেলে কোরআন জানে। আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস বলছি, হাদিস বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। যেমন আজকে জালসা শুনতেছেন, ভাই একটু বসে যান আল্লাহর রাস্তায়, আপনারা পিছনে মানুষরা অসুবিধা হয়েছে, ভাই বসে যান, আপনারা এদিকে বসে যান, ভাই একটু বসে যান মেহরবানি করে। একটা খুব সুন্দর হাদিস, ভালো করে শুনবেন আপনারা। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি মজলিসে আছেন। একটা মহিলা নবীর কাছে চলে এসেছেন, আসার পর বলছেন আহাবলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার জান খানা আপনাকে সঁপে দিলাম, আমার আত্মাখানা আপনাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, আপনাকে মোহর লাগবে না, আপনাকে গয়না লাগবে না, কোনো রকমের কিচ্ছু লাগবে না নবী গো। বিনা টাকাতে মোহরে আপনি আমাকে বিয়ে করলেন। ডাইরেক্ট মজলিসে এসে একটা বেটি ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করেন। বিয়ে করালেন। নবীজি দেখলেন তাকে মাথার চাঁদি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত, যে বেটি ছেলেটা দেখতে কেমন। তাইলে বুঝা গেল যে বিয়ে করবে সে দেখবে, যে বিয়ে করবে দেখতে যাবে। কিন্তু এখন হয়েছে কি, যে বাপ চলে গেল, ভাই চলে গেল, 10 বন্ধু গেল, দেখা দেখি হলো না ছেলে মেয়ের সাথে, পরে তখন 2-4-6 মাস পর গেল যে ওই রিস্তা টিকে না, তালাক হয়ে গেল। না, দেখাটা আইবে নয়। বাপ যাবে জানা যাবে দরকার নাই, মা দেখতে যাবে জানা দেবে জরুরি নয়, ভাই বোন বন্ধু যাবে কি যাবে না এটা আমি বলতে যাই না। কিন্তু যে বিয়ে করবে প্রথমে ওকে দেখতে পাঠানো, এটা আইবের কথা নয়। দেখতে পাঠানো ওকে, কারণ লড়কা লড়কির সামনে থাকবে, দেখা দেখি করবে, এটা আইবের কথা নয়। বলে দেন এই তুমি ভালো করে ওকে দেখো, আর তুমি ওকে ভালো করে দেখো।
কারণ পরে যে তার কোনো ঝোল ঝামেলা না হয়, ভালো করে তোমরা দেখাশোনা করে নাও। কিন্তু দেখাশোনা হয় না, পরে যখন বিয়ে শাদী হয়ে গেল তখন দেখছে ওরে আল্লাহ সানফিস খায়। সানফিস আছে আপনার এলাকাতে? আচ্ছা ভাই, সানফিস খায়, বিড়ি খায়, সিগারেট খায়, দারু মদ পান করে মুখখানটা এমন দুর্গন্ধ করছে, কোমরে বলি নেই, কাল হ্যাঁ করছে ওর মুখ দেখে ভাত খাবো নাকি আমি, হ্যাঁ ওর বাড়িতে কাজ কাম করতে যাবো নাকি আমি, এরকম কথা বলছে। থাকে না রিশতা ভেঙে গেছে। এই জন্য রসুল বলেছেন যে তুমি বিহা করবে প্রথমে দেখো যেটা তোমার স্থির হবে তাকে দেখো। আল্লাহ রসুল মাথার চাঁদি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখলেন, দেখা পরেই দেখেন মাথা নিচে করে নিলেন। সেই বেটি ছেলেটা মহিলা এটা বলছেন, আল্লাহ আমি নবীকে বললাম যে আমার জান আপনাকে সঁপে দিলাম, হুজুর আপনি আমাকে বিয়ে করলেন। নবীজি হানা কিছু বললেন না, মাথা নিচে করে নিলেন। ভাবা চিন্তা করে বলছেন, নবীজি আমাকে বিয়ে করবেন কি করবেন না, যতক্ষণ পর্যন্ত কোনো উত্তর না দিবেন হা না অতক্ষণ আমি যাব না। ফাজাল আসাদ এক সাইডে বসে গেলেন। বসে আছেন, এই সাহাবী ওর দিকে দেখছেন, এক সাহাবী অপর দিকে দেখছেন যে কি ব্যাপার, নবীজি কিছু কেন বলেন না। যখন কিছু সময় কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, একজন সাহাবী মজলিস থেকে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই বেটি ছেলেটা আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, নিজের জান খানা আপনাকে সঁপে দিয়েছে। আল্লাহ নবী গো, যদি ওই মেয়ে ছেলের আপনার দরকার না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, আমার দরকার রয়েছে গো নবীজি, তার বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ওই মেয়েটা আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনার দরকার না থাকে তা আমার দরকার আছে, আপনি ওই বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। এবারে নবী তখন বলছেন, হাল ইনদাকা মিন শাই, ও বাবারি, তুমি তাকে বিয়ে করবে, তোমার কাছে কিছু দেওয়ার মতন আছে, মোহর দিতে তুমি পারবে কি পারবে না, মোহর দেওয়ার মতন তোমার কিছু পারবে কিনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই নবী গো, মোহর দিতে পারবো না, আমার কাছে মোহর দেওয়ার মতন কিছু নাই গো নবীজি, আমি মোহর কিন্তু দিতে পারবো না। বুঝতে কয়েছি, বাস মাঝে মাঝে টুকছেন না, অসুবিধা হচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে বাবারে তোমাকে মোহর লাগবে, বিনা মোহরে তোমার বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। ওরে সুবহানাল্লাহ। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর ঢোড়া খোঁজা করতে লাগলেন, দেখি কিছু পাই কিনা। খুঁজতে 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 বন্ধু রে, আমাদের মতন নয় যে টাকা না হলে চল রে 1 কেজি গহম গালা দিয়ে দিব, টাকা নাই চল মাকে গালা দিয়ে দেব, সরিষা দিয়ে দেব, মুখ তুমুক দিয়ে দেব। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন বন্ধু রে, কিন্তু বাড়িতে কিছুই আনতে পারলেন না। সেই নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, কিন্তু মোহর দেওয়ার মতন বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিচ্ছু নাই নবী জি, আমি কি দেব তাকে। শেষের বেলা তো নবীজি বললেন, বাবারে শোনো, বাড়ি যাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, সোনা আংটির দূরের কথা, চাঁদি দূরের কথা, একটা লোহার যদি আংটি পাও ওইটাই তুমি নিয়ে এসো, ওইটাকে মোহর করব, আর মোহর করে তোমার বিয়ে লাগিয়ে দেবো, যাও তুমি বাড়িতে চলে যাও। দেখেন মোহর কি জিনিস। আপনাদের এলাকাতে টাকা লেওয়ালেই হয়েছে না, হয় না? হয়েছে জি ভাই, হয়েছে। আচ্ছা আর একটা কথা বলেন তো, ধরেন যে আপনি বেটির বাপ, আমি বেটার বাপ, আমার বেটার বিয়ে আপনার বেটির সাথে দিয়ে দেবো। এবারে আপনি আমাকে 2 লাখ টাকা দিলেন, আর ওই 2 লাখ টাকার ভিতরে 10,000 টাকা মোহর কিন্তু আপনাকে দিয়ে দেন ওই টাকা থেকে, এরকম হয়েছে না, হয় না? হ্যাঁ, এইখানেই তো লেগে গেল ঝামেলা রে ভাই, এইটা চলবে না, হারাম, হারাম, শরীয়তে হারাম, টাকা নেওয়াটাই তো হারাম, তো ওর থেকে মোহর কি দিবেন, ডাবল হারাম হলো, হারামের ওপরে হারাম, চলবে না খৈটা। খার যা হোক, চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি নবীজি বলেছেন একটা আংটি গেলা নিয়ে এসো, ওইটাই পাইলে তো দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। খোঁজাখুঁজি করতে লাগলেন, ছান্ন-ভিন্ন করে খোঁজাখুঁজি করলেন। সুবহানাল্লাহ। কত সাহাবী গরিব রে আল্লাহ, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে পেলেন না। মজলিস এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাড়িতে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, ওয়ালা খাতামান মিন হাদিদ, আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। নবীজি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। খুব
তাহলে বোঝা গেল নবীজি বলছেন কি মোহর তোমাকে লাগবে। নবীজি এটা বললেন না, ও মেয়ের বাবা যদি মোহর না দিতে পারছে তুমি 10,000 টাকা দিয়ে দাও, আর ওই 10,000 টাকার মধ্যে তোমার স্বামী তোমাকে 2,000 ঘুরিয়ে মোহর দিবে। নবীজি এইটা তাকে বললেন না, এই কাজটা করা চলবে না। নবীজি বললেন না, নবী বললেন তুমি মোহর দাও, মোহর দাও, তোমাকে মোহর দিতে হবে। এবার একটা আংটিও পর্যন্ত আনতে পারলেন না। আল্লাহ রসুল বললেন, বাবা রে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না।